নমস্কার বন্ধুরা। যে দেশে মেয়েদেরকে মাতৃরূপে দেবী রূপে পুজো করা হয়, যে বেঙ্গলে দুর্গা মাকে পুজো করা হয়, যেখানে কালী মায়ের আরাধনা হয়, সেইখানে দিনের পর দিন রেপ ধর্ষণটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। ঠিক আছে, আর মা মাটি মানুষ, বুঝতেই পারছেন এই মা মাটি মানুষের জায়গায় মা বোনেদের যে কি হাল সবাই জানে। মাটির তো বলে কথা নেই, ইললিগাল কনস্ট্রাকশন, ইললিগাল দখলদারি তো লেগেই আছে। আর এইসব দিয়ে এইসব ধর্ষণ এর ব্যাপারগুলোর জন্য সোকল সোসাইটি চুপ, এইসব দেখেও তারা চুপ। তারাও জানে, তারাও একসময় বেরিয়েছিলেন আরজি কলের সময় হাতে মশাল ধরে। যাই হোক, তারা তখন দেখেছে যে এত কিছু করেও কিছু হয়নি, তো এরাও এদিক ওদিক থেকে ঠিক ফাঁক ফোকল দিয়ে বেরিয়ে যাবে যারা দর্শন করেছে। তো তারাও চুপ, তারা জানে যে আলটিমেট ব্যাপারটা কি চলছে। আর আমি কোনো পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলছি না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি, তিনি যে বলেছেন যে মেয়েরা কেন রাত করে বাইরে বেরোবে, রাত্রির বেলা বাইরে বেরোলে নিজের রিস্ক নিজে নিতে হবে। যে দেশে মহিলারা সুরক্ষিত না, সেই দেশে একসময় নাকি নেতাজি, বিবেকানন্দ, রামকৃষ্ণর মতন জ্ঞানী লোকেরা ছিলেন। তাদের কথা মেনে যদি আমরা আজকে চলতাম, তাহলে এনাদের মতন অবস্থা, এই দেশের অবস্থা, এই বাংলার অবস্থা এরম হতো না। কিছু বলার নেই। আমার মনে হয় নেতাজি ঠিক ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস ঠিক ছিলেন। তারই পদে আমাদের হাঁটা দরকার। হাতে হাতিয়ার তুলে নাও, হাতে অস্ত্র তুলে নাও। মা বোনেদের আবারও বলছি, যাই হয়ে যাক সেলফ ডিফেন্সে উড়িয়ে দাও। যদি আমার সাথে একমত হন, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করে দিন, আপনাদের মতামতও জানান কমেন্টের মাধ্যমে। যদি কোনো খারাপ কথা বলে থাকি সেটাও জানান। নমস্কার।